সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে বাঁশবেড়িয়ায় রয়েছি আমরা, যেখানে কার্তিক পূজা উপলক্ষে বাঁশবেড়িয়া এখন জমজমাট। আমরা এসে পৌঁছেছি কিশোর সংঘের প্রাঙ্গণে। প্রথমেই আপনাদের অভিনন্দন এত সুন্দর একটা পূজা অনুষ্ঠানের জন্য। কিশোর সংঘের সারা বছরের মাঠ আর পুজোর 4 দিনের মাঠ কতটা বদলে যায়? দেখুন, গত 3 বছর ধরে আমাদের ক্লাবটা ফুটবল বেস করেই আছে। গত 3 বছর ধরে আমাদের এই মাঠ মোহনবাগানকে দিয়ে দেওয়ার ফলে মোহনবাগান সাব জুনিয়র, আন্ডার 14, আন্ডার 16 টিমের প্র্যাকটিস এবং ন্যাশনাল লিগের যেসব ম্যাচ হয় সেগুলো আমাদের এখানেই অনুষ্ঠিত হয়েছে। অন্তত গোটা 40 ম্যাচ আমাদের মাঠে হয়েছে, আর এটা ওদের হোম গ্রাউন্ড বলতে পারেন। আর এছাড়া আমাদের ফুটবল বেস বেসিক ক্লাব, অতএব আমাদের পুজোটাও আমাদের কাছে কিন্তু এই 4 দিনের পুজোটা আমাদের কাছে ফুটবলের মতনই আমরা এনজয় করি। হ্যাঁ, এবং এই পুজোতে আমাদের কোনো স্পন্সরশিপ নেই, পুরোটাই মেম্বারদের টাকায় আমরা করি। আর আপনি যেটা বলছেন, ফুটবল যেমন আমরা আনন্দের সাথে করে আসছি এত বছর ধরে, বহু ফুটবলার আমরা এখান থেকে উপহার দিয়েছি। স্মল ক্যাপ্টেন ছিল ফাল্গুনী দত্ত, নাম শুনেছেন, মাধব পান, এরা সব আমাদেরই প্রোডাক্ট। এবং আরও বহু ফুটবলার যারা খেলে গেছে কলকাতা মাঠে, তারাও আমাদের প্রোডাক্ট। তাদেরকে নিয়ে আমরা যেভাবে আন্তরিকভাবে ফুটবলটা চালিয়েছি, এই পুজোটা আমাদের 58 বছর ধরে মানে একইভাবে আমরা এতটা স্পোর্টিংলি নিই, এতটাই আমরা এনজয় করি এটা। আমাদের এখানে আমাদের ক্লাবের মেম্বার্স এখন ধরুন প্রায় 85 জন মতন আছে। তাদের ফ্যামিলিদের নিয়ে আমাদের একটা গেট টুগেদার প্রত্যেক বছর পুজোর আগের দিন হয়, আজকেও হচ্ছে। তো জানতে চাইবো যে পুজোয় যে বাঁশবেড়িয়ায় নানান দেবতার পুজো হয়, দেবদেবীর পুজো হয়ে থাকে, আপনাদের পুজোটা ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, তার মধ্যে এবছরের যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন তার মধ্যে কি বিশেষত্ব রয়েছে? এটা দেখুন, এই যে যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন তাদের নিজেদের জ্ঞাতি বিরুদ্ধে লড়তে চাইছেন না, তখন কৃষ্ণ ওনাকে ওনার বিশ্বরূপ দর্শনটা করিয়েছিলেন। তো সেইটা সিকোয়েন্সটাই আমরা এবছর তুলে ধরেছি। আর আমাদের প্রত্যেক বছর এক এক রকম হয়। ধরুন পার্থসারথী, যেটা রথের মধ্যে চেপে, এই রথের হয়েছে আমাদের বহুবার, বিশ্বের সরসজ্জা হয়েছে। এরকম এক এক বছর এক এক রকম হয়। নেক্সট ইয়ারে হয়তো আপনাদের কাছে আমরা অন্যরকম কিছু তুলে ধরবো। বোঝাই যাচ্ছে যে বাঁশবেড়িয়ায় একে তো নানান দেবতার দেবীর পুজো হয়ে থাকে, তেমনি তাদের যে আরাধ্য দেবী দেবতা তাদেরও যে উপাখ্যানগুলো সেগুলোকেও মূর্তির মাধ্যমে তুলে ধরে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা থেকে যায় বিভিন্ন বারোয়ারির, এবং কিশোর সংঘ তাদেরই অন্যতম, যারা কিন্তু এবছর বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ছবি তুলে ধরছেন তাদের মূর্তির মাধ্যমে। এরকমই আরও মণ্ডপ এবং দেবদেবীর মূর্তি আপনাদের দেখাবো। দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে বাঁশবেড়িয়া থেকে কার্তিক পূজা পরিক্রমা 2025।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে কার্তিক পূজা পরিক্রমায় আমরা এসে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ সংঘে। আমি প্রথমেই জানতে চাইবো, রামকৃষ্ণ সংঘের এই এত সুন্দর মণ্ডপ, এত আয়োজন, এর পেছনে আপনাদের কত পরিশ্রম এবং তার সাফল্য কেমন? দীর্ঘ পরিশ্রম করে আমরা আজকে এই মণ্ডপ তুলেছি। আমাদের মণ্ডপ বৃন্দাবনের রাধা গোবিন্দ মন্দির। আমরা আজকে ৭৩ বছর ধরে আমরা এই পুজো করে চলেছি। আশা করি আগামী দিনগুলো আমরা খুব সুন্দর করে, ভালো করে এই বাঁশবেড়িয়ার ঐতিহ্য কার্তিক পুজো, এই কার্তিক পুজো সুন্দর করে সাজাতে আমরা আগ্রহী। এবং সমস্ত বাঁশবেড়িয়াকে বলবো যে তারাও যেন আমাদের মতন সমস্ত কমিটিকে আগ্রহী করে এবং সমস্ত সুস্থ সমাজভাবে বা সুন্দর সাজিয়ে তোলে, এটা আমাদের অনুরোধ। আমরা চাইব আগামী দিনগুলো, আগামী বছরে যারা আরও সুন্দর করে প্রতিমা এবং প্যান্ডেল করে তুলতে পারে, তার জন্য অনুরোধ করব। আমরা আজকে ৭৩ বছর ধরে আমরা প্রোগ্রাম করে চলেছি এবং সুন্দর অনুষ্ঠান করে চলেছি। আশা রাখছি আগামী বছরে আরও অনেক ভালো প্যান্ডেল এবং প্রতিমা গড়ে তুলব। এইটা আমার আন্তরিক চেষ্টা। আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবো যে গোটা আপনাদের মণ্ডপ চত্বর, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, পাড়ার সমস্ত সবাই একসঙ্গে একজোট হয়ে রয়েছেন, আপনারা পুজোর 4 দিন কি এভাবেই কাটে? শুধু তাই নয়, আমরা সারা বছর ধরে আমরা ভলিবল সহ অন্যান্য ক্রীড়া পত্রিকা যারা আমরা করে তুলি, আমরা সারা বছর খেলাধুলা করি। এবং আমরা চাই বাঁশবেড়িয়ার সমস্ত ক্লাব বা সমস্ত পুজো কমিটি আমাদের মতন সবাই করে তুলুক, তাহলে বাঁশবেড়িয়ার নাম হবে, বাঁশবেড়িয়ার প্রত্যেকটা একটা প্রতিষ্ঠান পাবে। আমরা তাই চাই। বোঝাই যাচ্ছে যে বাঁশবেড়িয়ার একজন সদস্য হিসেবে, বাঁশবেড়িয়ার একজন মানুষ হিসেবে প্রত্যেকজন যারা পুজো অনুষ্ঠান সংগঠিত করে থাকেন, তারা প্রত্যেকেই চাইছেন যে বাঁশবেড়িয়ার নাম আরও চারিদিকে ছড়িয়ে পড়ুক, আরও প্রচুর মানুষ আসুন, তারা দেখুন তাদের মণ্ডপ, প্রতিমা, সমস্ত কিছু। আর সেই উদ্দেশ্যেই এত বড় আয়োজন। আপনারা দেখছেন বাঁশবেড়িয়ার 2025 সালের কার্তিক পুজোকে কেন্দ্র করে সেজে ওঠা সেই আরও ছবি দেখাবো আপনাদের। দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025।
কথায় বলে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে নাকি এমন কিছু বলা নেই যেটা ভারতবর্ষের বুকে ঘটেনি বা ঘটবে না। অর্থাৎ বলা যায় যে মহাভারত তাকে কেন্দ্র করে একটা দেশের সামগ্রিক ঐতিহ্য তা আবর্তিত হয়। আর এই মুহূর্তে যে মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি, মিতালি সংঘ, তাদের এই বছরের যে বিষয় ভাবনা সেটা ভারী অদ্ভুত, যে মহাভারতের যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, তার পরের ঘটনা। এই ধরনের মণ্ডপ ভাবনা কেন, প্রথমেই জানতে চাইব। এখন আপনি জানেন যে ধ্বংসের শেষে একটা নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতাটা বলে দেয় যে কোনো কিছুকে পরাজিত করে একটা সাফল্য আসে, আর সেই সাফল্যের পরে যে নিস্তব্ধতাটা আসে তারই একটা নিদর্শন এখানে দেখানো হয়েছে। আপনারা জানেন মূলত হস্তিনাপুর সিংহাসনকে নিয়ে যে লড়াই, অর্থাৎ রাজনৈতিক লড়াই, একই পরিবারের দুটি গোষ্ঠী, একটা কৌরব আর একটা পাণ্ডব। এই কৌরব পাণ্ডবের লড়াইয়ে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অরাজনৈতিক বা আপনার অনৈতিকতার বিরুদ্ধে নৈতিকতার লড়াই, আপনার অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই। সেই লড়াইটা তৎকালীন অর্থাৎ মহাভারতের সময় শুরু হয়েছিল এবং সেখানে অনেক অনৈতিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা প্রসঙ্গেই আজকে এই লড়াইটা শুরু হয়েছিল। সেই লড়াই এখানে দেখানো হয়েছে, কিভাবে একটা অধর্মকে পর্যাদস্ত করে ধর্মের প্রতিষ্ঠা হয়, তার কিছু নিদর্শন আমাদের এই মণ্ডপের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। এবং এই যে সিংহাসনের লড়াই সেই মহাভারত থেকে শুরু হয়েছিল, আজও সেই লড়াইটা অব্যাহত আছে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের মধ্য দিয়ে এই যে মণ্ডপ আপনারা সাজিয়েছেন, মানুষ আসছেন, দেখছেন, তাদের প্রতিক্রিয়াটা কেমন পাচ্ছেন? এই ধরনের একটা বেশ অন্যরকম ভাবনা চিন্তার মণ্ডপ, তারা দেখে কি বলছেন? তারা দেখে খুবই ভালো বলছে যে আমরা অনেক কিছুই দেখেছি, বিভিন্ন রকমের থিম দেখি আমরা। আমরা একটা কোনো পরিযায়ী শ্রমিক বা বাবা কেন চাকর বা মায়ের অবদান কতটা বা আরও অনেক কিছু আমরা থিম দেখি। কারণ এই ধরনের থিমটা যেটা আমাদের জীবনের সাথে মিলে আছে, আমাদের পরিবার বলুন, সেখানেও একটা রাজনৈতিক পরিবেশ লিখিত বা অলিখিতভাবে, কোট বা অথবা আনকোট প্রবেশ করে থাকে বা আছে। সামাজিক প্রেক্ষাপটে ঠিক সেমনভাবেই আছে। সেই জিনিসটা যেটাকে নিয়ে আমরা নিত্য নৈমিত্তিক আমরা বহন করে চলেছি, সেই প্রবাহমান সংস্কৃতিটাকেই আমরা নতুন করে এটা দেখিয়েছি এই মণ্ডপের মধ্য দিয়ে। মণ্ডপের কথা তো হলো, সঙ্গে সঙ্গে জানতে চাইবো যে বাঁশবেড়িয়ায় নানান দেবতার আরাধনা হয়, আপনাদের এখানে মহাদেব আরাধনা, এই মহাদেব আরাধনা কত বছর ধরে এখানে হয়ে আসছে? এটা আমাদের ৭১তম বৎসর। আর এই মহাদেবের কথা যখন বললেন, এই কার্তিক সংক্রান্তি একটা এমনই সংক্রান্তি, মানে যুদ্ধ, মা দুর্গা যুদ্ধ জয়ের পরে, অর্থাৎ অসুর নিধনের পরে, আমরা যেমন কোনো কিছু সাফল্যমণ্ডিত করার পরে আমরা একটা নিজেদের মধ্যে মানে একটা ঐকান্তিক চিন্তা ভাবনাকে সামনে রেখে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন করে থাকি, তেমনি স্বর্গের দেবদেবীরাও, তারাও এই অসুরকে নিধন করার পরে এই যে কার্তিক সংক্রান্তিটাতে তারা মর্তে সকল দেবদেবীরা এসে আমাদেরকে আনন্দ দানের জন্য আসে। আর সেটাকে আমরা গ্রহণ করেছি এবং সেটা প্রচলিত শক্তি হিসাবে আমরা গ্রহণ করে আমরা সামাজিক ব্যাপ্তি লাভ করিয়েছি। এটাই আমাদের বোঝাই যাচ্ছে যে কার্তিক সংক্রান্তি যেদিন সব দেবতারা মর্তে আসেন বলে প্রচলিত ধারণা, আর সেই দেবতাদের আগমনের দেবাদিদেব যিনি, তাকেই আরাধনা করে থাকেন মিতালি সংঘ। চলুন তাদের মণ্ডপটা আপনাদের দেখালাম, এবার দেখাবো তাদের আরাধিত দেবাদিদেব মহাদেবের মূর্তি।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে কার্তিক পূজা পরিক্রমায় আমরা বাঁশবেড়িয়ায় এখন যখন রয়েছি মিলনপল্লীর মণ্ডপে, তখন প্রায় স্থানীয় দুজনকে আমরা সঙ্গে পেয়েছি। আর এনাদের দুজনকে দেখলে বোঝা যাবে যে বাঁশবেড়িয়ায় কিছুটা ঠান্ডা পড়েছে। একজনের ঠান্ডা লাগছে আর একজনের বোধহয় একটুও ঠান্ডা লাগছে না, তাই তো? সাজগোজের জন্য ঠান্ডা লাগে না। তো এই যে বাঁশবেড়িয়ার এত বড় একটা পুজো, এত বড় উৎসব, বাঁশবেড়িয়ার মানুষ হিসাবে এই দিনগুলো কতটা ভালো লাগার? আমরা সারা বছরই খুব এক্সাইটেড থাকি এই দিনগুলোর জন্য। প্রথম কথা হচ্ছে এখানে যে আলোর শহর একটা হয়ে ওঠে, যেটা আমরা সাধারণত কম্পেয়ার করি চন্দননগরের সাথে, বাট চন্দননগর না হলেও আমরা একটা তৈরি করি যেটা আলোর শহর, একটা সব জায়গাতে একটা জমজমাট ব্যাপার থাকে। সবাই এই দিনগুলোর জন্য বসে থাকে যে কবে আসবে কার্তিক পুজো। আমরা 3 দিন খুব মজা করি, খুব ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে মানে বাইরে থেকে যারা মানুষ আসেন, তারা এই যে বাঁশবেড়িয়ার এত পুজো, কোন রাস্তা দিয়ে যাবেন, কি যাবেন না যাবেন, এই ব্যাপারে কি আপনাদের বেশ কিছুটা মানে তাদের সাহায্য করতে হয়? একদম একদম আইডিয়া সবাইকেই দিতে হয়, তার কারণ সবাই এখানে নতুন আসে, কারো না কারো বাড়িতে আত্মীয় সবাই আসে, আমাদের বাড়িতেও এসেছে। এবার তাদেরকে নিয়ে যারা ঘুরতে বেরো, হয়তো কখনো কখনো যে আলাদা হয়ে গেল বা পিছনে পড়ে গেল, তখন তারা লোকাল মানুষদের জিজ্ঞেস করলে আমরা অবশ্যই তাদেরকে তাদের সমস্যার সমাধান করি। মানে শুধু বারোয়ারির সদস্যরাই নন, যারা বাঁশবেড়িয়ার বাসিন্দা বা এই অঞ্চলের বাসিন্দা, তারা সবাই কিন্তু মানুষকে আতিথেয়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আর আজকের রাতে মানে পুজো প্রায় এখনো শুরুই হয়নি, সেই রকম অবস্থাতেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। আজকে রাতে আর কতক্ষণ ঠাকুর দেখা হবে? সারা রাত্রির দেখতে হলে সারা রাত্রির দেখবো, পুরো ঠাকুর তো দেখতেই হবে, কারণ আমরা হচ্ছে স্থানীয় লোক। স্থানীয় লোকেরা যদি মানে অন্য আদার্স লোকেদের সাথে ঠাকুর দেখে তাদেরও একটু অসুবিধা হয়। আমরা জন্য রাতের দিকেই ঠাকুর দেখি, যাতে সবাইকার সাথে অতটা মানে যদি ভিড়টা একটু কম হয়, তারা যাতে শান্তিপূর্ণভাবে ঠাকুরটা দেখতে পারে। বোঝাই যাচ্ছে যে মানুষকে আতিথেয়তা দেওয়ার একটা কতটা চেষ্টা এখানকার মানুষের মধ্যে রয়েছে, যে নিজেরা রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, কারণ সন্ধেবেলা তো বাইরের মানুষজনে আসছেনই। আর যারা আসতে পারছেন না, তারা কিন্তু চোখ রাখুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর পর্দায়, দেখতে থাকুন বাঁশবেড়িয়া থেকে এই কার্তিক পুজোর সারা যে বাঁশবেড়িয়া সেজে উঠেছে, যে কথা বলছিলেন উনি, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আমরা।